আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আল আমিন হোসেন, লেকচারার, ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, টিএমএসএস ইঞ্জিনিয়ারিং কলেজ। আমরা পড়াশোনা করতেছি ফ্লুইড মেকানিক্স সিই 2121 নিয়ে। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার সম্পর্কে পড়ব, টার্বুলেন্ট ফ্লো। বিগত ক্লাসে আমরা ল্যামিনার ফ্লো অথবা ভিসকাস ফ্লো সম্পর্কে পড়াশোনা করছি। বিগত ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে ল্যামিনার ফ্লো যদি রেনল্ডস নাম্বার 2000 এর কম হয় তাহলে সেটাকে বলতেছি ল্যামিনার ফ্লো, এবং যদি রেনল্ডস নাম্বার 4000 এর বেশি হয় তাহলে সেটাকে বলতেছি টার্বুলেন্ট ফ্লো। ওটাই এখানে বলছে, ইন এ পাইপ টার্বুলেন্ট ফ্লো occurs when Reynolds number greater than 4000. In a turbulent flow, fluid motion is irregular and chaotic, and there is complete mixing of fluid due to collision of fluid masses with one another. বলছে টার্বুলেন্ট ফ্লোর ক্ষেত্রে ফ্লুইড মোশনটা অনিয়মিত এবং বিশৃঙ্খল, এবং দেয়ার ইজ কমপ্লিট মিক্সিং অফ ফ্লুইড। এক লেয়ারের ফ্লুইড পার্টিকেলের সাথে আরেক লেয়ারের ফ্লুইড পার্টিকেলের যে মিক্সিং সেটা হয় ডিউ টু কলিশন অফ ফ্লুইড মাসেস উইথ ওয়ান আনাদার, একটা আরেকটার সাথে কলিশন হওয়ার কারণে। The fluid masses are interchanged between adjacent layers. এর পাশাপাশি যে লেয়ার আছে এই লেয়ারে এক লেয়ারের পার্টিকেল আরেক লেয়ারে চলে যায় ভেলোসিটি বেশি হওয়ার কারণে, অর্থাৎ ফ্লুইড পার্টিকেলগুলো স্টেবল থাকে না, এক লেয়ার থেকে আরেক লেয়ারে সুইচ করে। As the fluid masses in adjacent layers have different velocities, interchange of fluid masses between adjacent layers is accompanied by a transfer of momentum. বলতেছে যে adjacent লেয়ারের মধ্যে ফ্লুইড মাসের যে ভেলোসিটি ডিফারেন্স থাকার কারণে ফ্লুইড পার্টিকেল যে এক লেয়ার থেকে আরেক লেয়ারে যায়, এর কারণে মোমেন্টামেরও চেঞ্জ হয়। যেহেতু আমরা মোমেন্টাম জানি mv, ভর গুণন ভরবেগ, তো সবগুলান পার্টিকেলের যদি মাস সেম হয়, ভর সেম হয়, বেগের ভিন্নতা থাকার কারণে লেয়ারগুলোতে তখন মোমেন্টামের অর্থাৎ ভরবেগেরও পরিবর্তন হয়। The share in turbulent flow is mainly due to momentum transfer. ভরবেগের যে পরিবর্তন এর কারণে এই টার্বুলেন্ট ফ্লোতে মেইনলি শেয়ার ফোর্স ডেভেলপ করে। ট্রান্সফার অফ মোমেন্টাম ইন টার্বুলেন্ট ফ্লো, দেখো এখানে ফিগার দিয়ে দেখাই দিছে। আমরা আগেই পড়ছিলাম যে রেনল্ডস নাম্বার যদি 4000 এর বেশি হয় তাহলে সেটা টার্বুলেন্ট ফ্লো, র্যাপিড মিক্সিং হবে, এবং এটাকে যে ফ্লো পাথ সেটা প্রেডিক্ট করা মুশকিল, আনপ্রেডিক্টেবল। আর ট্রানজিশনাল স্টেট বলছিলাম 2000 থেকে 4000 এর মধ্যে, এখানে 2300 দেওয়া আছে, সমস্যা নেই। আর ল্যামিনার ফ্লো বলছিলাম 2000 থেকে কম, এটা প্রেডিক্টেবল। এটার যে ফ্লো পাথ আছে সেটা হলো মোটামুটি স্ট্রেট, এবং পার্টিকেলগুলান এক লেয়ারের পার্টিকেল আরেক লেয়ারের সাথে সচরাচর মিক্স হয় না বললেই চলো। এই পাশে দেখো দেখা যাচ্ছে ল্যামিনার ফ্লো, নো মাস ট্রান্সফার বিটুইন লেয়ার্স। আর টার্বুলেন্ট ফ্লোর ক্ষেত্রে ট্রান্সফার অফ মাস অ্যান্ড মোমেন্টাম, এক লেয়ারের পার্টিকেল অন্য লেয়ারে যাওয়ার কারণে মোমেন্টামের চেঞ্জ হইতেছে। ভেলোসিটি ডিস্ট্রিবিউশন কার্ভ অফ ল্যামিনার অ্যান্ড টার্বুলেন্ট ফ্লো। The velocity distribution in turbulent flow is more uniform than laminar flow. বলতেছে ল্যামিনার ফ্লোতে যে ভেলোসিটি কার্ভ ছিল সেটার থেকে টার্বুলেন্ট ফ্লোর যে কার্ভ সেটা হলো মোর ইউনিফর্ম অথবা মোর ফ্ল্যাট। ল্যামিনার ফ্লোতে আমরা প্যারাবোলিক দেখছিলাম। ইন টার্বুলেন্ট ফ্লো, the velocity gradients near the boundary wall shall be quite large, resulting in more shear. টার্বুলেন্ট ফ্লোতে বাউন্ডারি ওয়ালের কাছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট বেশি থাকায় বেশি শেয়ার ডেভেলপ করে। In turbulent flow, the flatness of velocity distribution curve is the core region away from the wall because of mixing the fluid layers and interchange the momentum between them. যেহেতু আমরা দেখছি যে যত সেন্টারের দিকে আসতেছে তত ভেলোসিটি বাড়তেছে, এবং যত ওয়ালের দিকে যাইতেছে পাইপের তত ভেলোসিটি কমতেছে। তো টার্বুলেন্ট ফ্লোর ক্ষেত্রে যে ডিস্ট্রিবিউশন কার্ভ এটা ল্যামিনার ফ্লো থেকে একটু ফ্ল্যাট। এই ফ্ল্যাটনেসের কারণটা হলো যে কোর রিজিয়ন অর্থাৎ সেন্টারের দিকে, ওয়াল থেকে যত সেন্টারের দিকে যাওয়া যাবে তত ফ্লুইড ভেলোসিটি বেশি হওয়ার কারণে
পার্টিকেলগুলো এক লেয়ার থেকে আরেক লেয়ারে খুব বেশি এক্সচেঞ্জ করে, এজন্য মোমেন্টামের পরিবর্তন হয়। এজন্য এক লেয়ার থেকে আরেক লেয়ারের ভেলোসিটির মধ্যে তেমন কোনো পার্থক্য থাকে না। কিন্তু ওয়ালের দিকে এটার ভেলোসিটি এত বেশি থাকে না, এজন্য এটার কার্ভটা ফ্ল্যাট না, ওয়ালের দিকে ফ্ল্যাট না এবং সেন্টারের দিকে মোটামুটি ফ্ল্যাট। নেক্সট হলো দ্য ভেলোসিটি distribution is paraboloid in laminar flow tends to follow logarithmic variation in turbulent flow. Laminar flow তে যে velocity distribution ছিল সেটা paraboloid ছিল, অর্থাৎ প্যারাবোলিক ছিল। সেটা যে আস্তে আস্তে turbulent flow তে যে ফ্ল্যাট হইতেছে সেটা একটা logarithmic অর্থাৎ log স্কেলে হইতেছে। এটাই বলতেছে tend to follow logarithmic variation in turbulent flow. Random orientation of fluid particles in a turbulent flow gives rise to additional stresses called reynolds stresses. Fluid particle is a random orientation, এক লেয়ার থেকে আরেক লেয়ারে ট্রান্সফার হইতেছে টার্বুলেন্ট ফ্লোতে। তো এটা নরমালি যে স্ট্রেস দেয় সেটার সাথে শেয়ার স্ট্রেস দেয়, সেটার সাথে অ্যাডিশনাল কিছু স্ট্রেস অ্যাড হইতেছে, যে অ্যাডিশনাল স্ট্রেসটাকে আমরা বলতেছি রেনল্ডস স্ট্রেস। দেখো এখানে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন কার্ভ, লালটা হলো ল্যামিনার ফ্লোর ক্ষেত্রে নরমালি এরকম হয় যে সেন্টারের দিকে ভেলোসিটি বেশি এবং ওয়ালের দিকে ভেলোসিটি কম। আর টার্বুলেন্ট ফ্লোর ক্ষেত্রে অ্যাভারেজ মোটামুটি একই রকম, কিন্তু যখন সেন্টারের দিকে যত আসতেছে তত কার্ভটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে, কারণ এখানে সচরাচর ভেলোসিটি বেশি থাকে। এই বেশি থাকার কারণে ফ্লুইড পার্টিকেল এক লেয়ার থেকে আরেক লেয়ারে ইন্টারচেঞ্জ করে, এই জন্য সবটাতেই ভেলোসিটি মোটামুটি সমান থাকে, এই জন্য কার্ভটা একটু ফ্ল্যাট। আচ্ছা দেখো এখানে বলছে এ ল্যামিনার ফ্লো চেঞ্জেস টু টার্বুলেন্ট ফ্লো। ল্যামিনার ফ্লোটা কখন টার্বুলেন্ট ফ্লোতে কনভার্ট হবে? যখন velocity is increased, velocity যখন বাড়বে, diameter of pipe is increased, pipeর diameter যখন বাড়বে, viscosity of fluid is decreased, যখন ফ্লুইডের ভিসকোসিটি কমে যাবে। সাপোজ আলকাতরার জায়গায় যদি পানি নেই তাহলে এটা আরো ছড়াবে বেশি, কারণ এটার মধ্যে কোহেশন কম। নেক্সট হলো ফ্রিকশনাল রেজিস্ট্যান্স। Frictional resistance for turbulent flow is proportional to velocity to the power n, where n varies from 1.5 to 2. তাহলে ফ্রিকশনাল রেজিস্ট্যান্স হলো কার সমানুপাতিক? ভেলোসিটির n তম ঘাতের সমানুপাতিক। আর কার সমানুপাতিক? প্রপোর্শনাল টু দ্য ডেনসিটি অফ ফ্লুইড, ডেনসিটি অফ ফ্লুইডের সাথে সমানুপাতিক। প্রপোর্শনাল টু দ্য এরিয়া অফ সারফেস ইন কন্ট্যাক্ট, যে ওয়েটেড পেরিমিটার আছে, যতটুকু পরিমাণ এরিয়া কভার করে আর কি ফ্লো হওয়ার সময়, সেটা হচ্ছে সারফেস ইন কন্ট্যাক্ট তার এরিয়া। আর ফ্রিকশনাল রেজিস্ট্যান্স কি? টার্বুলেন্ট ফ্লোর ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেসার, প্রেসারের উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে কিসের উপরে? ডিপেন্ডেন্ট অন দ্য নেচার অফ সারফেস ইন কন্ট্যাক্ট, অর্থাৎ কি ধরনের সারফেস দিয়ে অতিক্রম করতেছে। হতে পারে এটা প্লাস্টিকের পাইপ দিয়ে করতেছে, তাহলে একরকম ফ্রিকশন হবে। আবার যদি সিমেন্টের পাইপ ইউজ করে তাহলে একরকম ফ্রিকশন হবে। সিমেন্টের পাইপে ফ্রিকশন বেশি হবে কারণ সারফেস স্মুথ না, আর পিভিসি পাইপ যেগুলো আছে এগুলো সারফেস স্মুথ, সুতরাং এখানে ফ্রিকশন কম হবে। তাহলে আমরা যদি টার্বুলেন্ট ফ্লোর ক্ষেত্রে হেড লস বের করতে চাই Darcy Weishbach equation দিয়ে, loss of head due to friction in pipe flow, let P1 be the intensity of pressure at section 1 সেকশনের প্রেসার ইন্টেন্সিটি হলো P1 এবং ভেলোসিটি হলো V1, এবং সেকশন 2 তে প্রেসার এবং ভেলোসিটি হলো যথাক্রমে P2 এবং V2। সেকশন 1 এবং সেকশন 2 এর মধ্যকার লেন্থ হলো L, ডায়ামিটার অফ দ্য পাইপ ধরো D, এবং ফ্রিকশনাল রেজিস্ট্যান্স অর্থাৎ ইউনিট ফ্রিকশনাল রেজিস্ট্যান্স F ড্যাশ, ফ্রিকশনাল রেজিস্ট্যান্স পার ইউনিট ওয়েটেড এরিয়া পার ইউনিট ভেলোসিটি, একক বেগে একক ওয়েটেড পেরিমিটার। তাহলে যদি আমরা যতটুকু এরিয়া নিয়ে ক্যালকুলেট করতেছি সাপোজ L লেন্থে, তাহলে এই L লেন্থে যদি ওয়েটেড পেরিমিটার দ্বারা গুণ করি এবং এই এরিয়াতে যে ফ্লো হইতেছে সেটার ভেলোসিটিতে গুণ করি, তাহলে আমরা টোটাল ফ্রিকশনাল রেজিস্ট্যান্স পাবো F1 যেটা, সেটা পাবো। হ্যাঁ, তাহলে HF ধরো লস অফ হেড ডিউ টু ফ্রিকশন, ফ্রিকশনের কারণে যে হেড লস সেটা।
এখানে দেখো এই দিক থেকে পাইপ ফ্লো হইতেছে, তাহলে এইদিকে প্রেসার ইন্টেন্সিটি হলো P1 আর ফ্লুইড পার্টিকেলের যে প্যাসকেলের ক্ষেত্রে প্রেসার সব দিকে সমান, এই পাশে হলো P2। তাহলে ফোর্স অ্যাক্টিং অন দ্য ফ্লুইড বিটুইন সেকশন 1-1 and 2-2। তাহলে ল্যামিনার ফ্লোতে আমরা যেভাবে করছিলাম যে প্রেসার ফোর্স এট সেকশন AA প্রেসার ইন্টেন্সিটি ইনটু এরিয়া করলে প্রেসার ফোর্স, যেহেতু আমাদের পাইপের ডায়ামিটার ইউনিফর্ম সেহেতু এরিয়া সেম, তাহলে প্রেসার ফোর্স এট সেকশন 2-2 P2 ইনটু A। ফ্রিকশনাল রেজিস্ট্যান্স F1 কত হবে, F1 এর ভ্যালুটা আমরা পরে বের করে নিই। রিজলভিং অল দ্য ফোর্সেস ইন দ্য হরাইজন্টাল ডিরেকশন, তাহলে প্রেসার ইন্টেন্সিটি লেফট সাইড থেকে রাইট সাইডে যদি পজিটিভ ধরো তাহলে P1 ইনটু A এট সেকশন 1-1 মাইনাস P2 ইনটু A, এই পাশে দেখো উল্টা দিকে কাজ করতেছে এই জন্য মাইনাস, এবং ফ্রিকশনাল রেজিস্ট্যান্সও মাইনাস, তাহলে মাইনাস F1 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা P1 মাইনাস P2 পাবো ইকুয়াল টু F1 মাইনাস F1 বাই A। এখন F1 এর ভ্যালুটা বের করতে হবে এবং P1 এবং P2 এর ভ্যালু আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। লেট F ইকুয়াল টু হেড লস ডিউ টু ফ্রিকশন, তাহলে এখানে বার্নৌলিস ইকুয়েশন অ্যাপ্লাই করো, অ্যাপ্লাইং বার্নৌলিস ইকুয়েশন এট সেকশন 1-1 and 2-2। তাহলে 1 নম্বর সেকশনে প্রেসার হেড কত হবে, P1 বাই রো জি, ভেলোসিটি হেড V স্কয়ার 1 V1 স্কয়ার বাই টুয়াইস জি, এবং ডেটাম হেড হলো Z1। অনুরূপভাবে এই পাশে সেকশন 2-2 তে P2 বাই রো জি প্লাস V2 স্কয়ার বাই টুয়াইস জি প্লাস Z2 প্লাস হেড লস। যেহেতু আমাদের এটা হরাইজন্টাল পাইপ সেহেতু Z1 ইকুয়াল টু Z2 ইকুয়াল টু 0, এবং একই ভেলোসিটিতে যেহেতু ফ্লো হইতেছে সেহেতু V1 ইকুয়াল টু V2। তাহলে উভয় দিক থেকে আমাদের ভেলোসিটি হেড এবং ডেটাম হেড দুটাই আউট হয়ে যাবে। তাহলে HF সমান থাকলো P1 মাইনাস P1 বাই রো জি মাইনাস P2 বাই রো জি। এখান থেকে P1 মাইনাস P2 এর ভ্যালু পাবো রো জি ইন্টু HF, এটা 2 নম্বর ইকুয়েশন, আগেরটা 1 নম্বর। নেক্সট হলো ফ্রিকশনাল রেজিস্ট্যান্স। ইউনিট ফ্রিকশনাল রেজিস্ট্যান্স ছিল আমাদের F ড্যাশ, স্মল f ড্যাশ, ফ্রিকশনাল রেজিস্ট্যান্স পার ইউনিট ওয়েটেড এরিয়া পার ইউনিট ভেলোসিটি। এখান থেকে ওয়েটেড এরিয়া ক্যালকুলেট করতে হবে, ওয়েটেড এরিয়া ইন্টু ভেলোসিটি স্কয়ার। তাহলে আমরা এখান থেকে ওয়েটেড এরিয়া কত পাবো, যেহেতু টোটাল এরিয়া জুড়ে ফ্লো হইতেছে এই জন্য পাই ডি পেরিমিটার ইন্টু লেন্থ, সেকশন 1 থেকে সেকশন 2 পর্যন্ত যে লেন্থ সেটা ইন্টু ভি স্কয়ার, ভেলোসিটি স্কয়ার। তাহলে আমরা ফ্রিকশনাল রেজিস্ট্যান্স F1 ইকুয়াল টু পাইলাম স্মল f ড্যাশ ইন্টু P ইন্টু L ইন্টু ভি স্কয়ার, যেখানে পাই ডি হলো পেরিমিটার, সংক্ষেপে লিখছি আর কি। তাহলে দুইটা ইকুয়েশন থেকে আমরা কি পাবো, এই পাশে ছিল P1 মাইনাস P2 আর এই পাশে F বাই A। P1 মাইনাস P2 এর ভ্যালু হলো রো জি HF, এবং এই পাশে F1 এর ভ্যালু হলো F ড্যাশ PL ভি স্কয়ার, আর নিচে ছিল A। তাহলে ক্যালকুলেট করলে হবে HF ইকুয়াল টু F ড্যাশ PL ভি স্কয়ার বাই A রো জি। নেক্সট হলো হাইড্রোলিক মিন ডেপথ R ইকুয়াল টু P বাই A, অর্থাৎ ওয়েটেড পেরিমিটার বাই এরিয়া। ওয়েটেড পেরিমিটার হলো যেহেতু টোটালটা দিয়ে ফ্লো করতেছে এই জন্য পাই ডি, আর নিচে এরিয়া হলো পাই বাই 4 ডি স্কয়ার। তাহলে কাটাকাটি করলে 4 বাই ডি। আর এখানে বলছে যে পুটিং F ড্যাশ বাই রো ইকুয়াল টু F বাই 2, where F is known as friction factor। তাহলে এখন এই ভ্যালুগুলো বসাই দাও, বসাই দিলে কি হবে, লস অফ হেড লস 4FL বাই ডি ইন্টু ভি স্কয়ার বাই টুয়াইস জি। এটা হলো ডার্সি উইসবাচের ইকুয়েশন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং সামনের দিনের ক্লাসের অপেক্ষায়। আল্লাহ হাফেজ।